নমস্কার, পূর্বী নিউজে আপনাদের স্বাগত। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমে আজকের হেডলাইন। আগ্নেয়াস্ত্র সহ হাবড়ায় ধৃত 5 দুষ্কৃতী। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে 10,000 ছাত্রছাত্রীদের চিঠি মুখ্যমন্ত্রীকে। আমানতকারীদের টাকা ফেরত সহ একাধিক দাবিতে অল বেঙ্গল চিট ফান্ড ডিপোজিটার্স অ্যান্ড এজেন্ট ফোরামের উদ্যোগে ডেপুটেশন হাবড়া থানায়। পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন উন্নয়ন পর্ষদ এবং সুন্দরবন বিষয়ক দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হল সুন্দরবন দিবস। পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি দপ্তরের উদ্যোগে হাবড়া প্রফুল্লনগর বিদ্যা মন্দিরে আলোচনা সভা। হাবড়া বাজার খুচরা চাউল ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে রক্তদান শিবির হাবড়াতে। প্রদীপ চুরিয়াল প্রযোজিত 1/2 ডজন ছবি মুক্তি পেতে চলেছে আগামী বছর, তারই র্যাপ আপ পার্টি হলো সম্প্রতি। এবারে আসছি বিস্তারিত খবরে। বৃহস্পতিবার রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে বাণীপুর মাল্টিপারপাস স্কুল মাঠ থেকে আগ্নেয়াস্ত্র সহ 5 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল হাবড়া থানার পুলিশ। মূলত ডাকাতির উদ্দেশ্যে দুষ্কৃতীরা জড়ো হয়েছিল বলে জানা গেছে। বৃহস্পতিবার রাত আনুমানিক 10:30 নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে বাণীপুর মাল্টিপারপাস স্কুলের মাঠে আগ্নেয়াস্ত্র সহ 5 জনকে গ্রেফতার করল হাবড়া থানার পুলিশ। মূলত ডাকাতি করবার উদ্দেশ্যেই প্রায় 10 জন দুষ্কৃতী জড়ো হয়েছিল ওই মাঠে বলে সূত্রের খবর। পুলিশ পৌঁছালে 5 জন ধরা পড়লেও অপর 5 দুষ্কৃতী চম্পট দেয়। ধৃতদের কাছ থেকে একটি পাইপ গান, 1 রাউন্ড গুলি, একটি হ্যাসকো প্লেট ও একটি ভ্যাপার উদ্ধার করা হয়েছে। ধৃতদের মধ্যে 2 জন কুমড়া পঞ্চায়েতের পাতপেরিয়া অঞ্চলের বাসিন্দা। তাদের নাম সতীশ বিশ্বাস ওরফে গণেশ এবং রিন্টু সর্দার। অপর 3 দুষ্কৃতী কৃষ্ণনগরের বাসিন্দা। তাদের নাম গণেশ বিশ্বাস, বিকাশ মাঝি ও প্রকাশ রায়। ধৃতদের আজ বারাসাত আদালতে পেশ করা হয়েছে। পূর্বী নিউজের জন্য উত্তর রায়ের রিপোর্ট। বসিরহাটের খোলাপোতা থেকে ভেবিয়া মোড় পর্যন্ত বেহাল রাস্তার জেরে নাজেহাল নিত্যযাত্রী থেকে স্কুল পড়ুয়ারা। অবশেষে প্রতিদিনের এই যন্ত্রণা থেকে নিস্তার পেতে পোস্ট কার্ডে খোলা চিঠি লিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানোর এক অভিনব উদ্যোগ নিল 10,000 পড়ুয়া। বসিরহাট খোলাপোতা থেকে ভেবিয়া রাস্তার মোড়, এই 11 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়ে রয়েছে, যার ফলে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রী থেকে স্কুল পড়ুয়াদের। খোলাপোতা থেকে ভেবিয়া এই 11 কিলোমিটারের মধ্যে রয়েছে চাপাপুকুর মাধ্যমিক বিদ্যালয় এবং আকিপুর আন্দোলপোতা হাই স্কুল সহ আরো 3টি প্রাথমিক বিদ্যালয়। কিন্তু এই বেহাল রাস্তার জেরে প্রায়শই স্কুলে দেরিতে পৌঁছায় ছাত্রছাত্রীরা। এমনকি রাস্তায় বাস চলাচল না করায় আরো অসুবিধায় পড়তে হয় ছাত্রছাত্রীদের। খোলাপোতা থেকে ভেবিয়া যে শ্মশান আছে সেই পর্যন্ত আমাদের রাস্তা খুব বেহাল দশা। রাস্তায় খুব প্রায় দুর্ঘটনার মধ্যে আমাদের পড়তে হয়। আগে বাস চলাচল করতো, এখন বন্ধ হয়ে গেছে। এই দুটি স্কুলে প্রায় 15টি গ্রামের ছাত্রছাত্রীরাই পড়াশোনা করে, কিন্তু দুর্ঘটনা প্রবণ রাস্তা হওয়ায় প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় এসব পড়ুয়াদের। আমার কিছু নেই, প্রায় দুর্ঘটনা এতই ঘটছে যে মানুষ এই রাস্তায় চলাচল করতে ভয় পাচ্ছে, আর তাতে আমাদের জীবনের ঝুঁকি দিন দিন বাড়তেই চলেছে। তাই তাদের এই সমস্যা সম্বন্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবগত করতে অভিনব উদ্যোগ নিয়েছে প্রায় 10,000 পড়ুয়া। পোস্ট কার্ডের চিঠি লিখে ডাকবাক্সের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাচ্ছে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা। এদিকে দ্রুত সংস্কারের জন্য মন দেয়, তার জন্যই আমরা এই চিঠিটা লিখছি। যাতে রাস্তাটা সংস্কার হয় তার জন্য আমরা এই চিঠিটা লিখছি। কয়েক হাজার ছাত্রছাত্রী রাস্তায় ডেলি প্যাসেঞ্জারি করে, কিন্তু আমাদের কোনো গাড়িতেই নিচ্ছে না। রাস্তাটা এত খারাপ, সব গাড়িগুলোই তো খারাপ হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা চাই যে রাস্তাটা যাতে দ্রুত সংস্কার হয়। আমরা এই 1000 ছাত্র মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যে এই চিঠিটা লিখছি, এই চিঠিটা ডাক পোস্টের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার। ছাত্রছাত্রীদের এই উদ্যোগ প্রসঙ্গে শিক্ষক সিরাজুল ইসলাম জানান, স্কুল উচ্চ মাধ্যমিক স্কুল, সেজন্য তাদের যে যাতায়াতের নিত্যদিনের অভিজ্ঞতা, ছেলেমেয়েরা দেখা যাচ্ছে 1 পিরিয়ড পার হয়ে গেছে তখনও এসে হাজির হচ্ছে, স্যার যে গাড়িতে আসছিলাম গাড়ি খারাপ হয়ে গেছে। রাস্তায় বিকল্প কোনো গাড়ি নেই যে 1 ঘন্টার মধ্যে আবার পাবে, সেরকম কোনো বিকল্প যানবাহনের ব্যবস্থা নেই। ফলে তাদের প্রতিনিয়ত দেরি হয়, ইভেন পরীক্ষার হলেও তারা 8 ঘন্টা বাদে এসেছে, এরকম নজিরও আছে। মূলত ছাত্রছাত্রীরা মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাতে উদ্যোগী হয়েছে বলেন জানান শিক্ষকেরা। তার উপর গুরুত্ব দেবে এই আশা নিয়ে ছাত্রছাত্রীরা বলল যে আমরা খোলা চিঠিতে, খামবন্দি চিঠি না, আমরা খোলা চিঠিতে আমরা মুখ্যমন্ত্রীর কাছে, আমাদের মমতা দিদির কাছে, আমাদের মাসির কাছে, আন্টির কাছে আমরা আবেদন করব। আমাদের আবেদন যদি অগ্রাহ্য হয় আমাদের আর কোনো আপত্তি নেই। পূর্বী নিউজের জন্য তীর্থাঙ্করের রিপোর্ট, বসিরহাট।
অল বেঙ্গল চিট ফান্ড ডিপোজিটার্স অ্যান্ড এজেন্ট ফোরামের হাবড়া শাখার উদ্যোগে ডেপুটেশন দেওয়া হলো হাবড়া থানাতে। মূলত আমানতকারীদের টাকা ফেরত এবং এজেন্টদের সুরক্ষা দেওয়ার দাবিতেই জমা দেওয়া হলো স্মারকলিপি। টাকা রেখে নিজেদের সর্বস্ব খুইয়ে প্রতারিত হয়েছেন বহু মানুষ। তিল তিল করে জমানো টাকা খুইয়ে সর্বশান্ত হয়েছেন আমানতকারীরা। এসব প্রতারিত মানুষদের তাদের জমানো টাকা ফেরত না দিতে পেরে প্রবল চাপে আত্মহরণের পথও বেছে নিয়েছিলেন কোনো এজেন্ট। সারদা, রোজভ্যালি, এমপিএ সহ বহু চিটফান্ডের কর্ণধারেরা কারাগারে বন্দী থাকলেও আদৌ আমানতকারীরা তাদের টাকা ফেরত পাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তাই আমানতকারীদের টাকা ফেরত ও এজেন্টদের সুরক্ষার দাবিতে শুক্রবার হাবড়া থানায় ডেপুটেশন দিলেন অল বেঙ্গল চিট ফান্ড ডিপোজিটার্স অ্যান্ড এজেন্ট ফোরামের সদস্যরা। আমাদের মূল দাবি আমানতকারীদের আমানত সুদসহ ফেরত দিতে হবে এবং এজেন্টদের সুরক্ষা দিতে হবে। কারণ আমরা মনে করি এর জন্য এজেন্টরা দায়ী নয়, যে দায়ী দেশের অর্থনীতি, সরকারগুলোর সদিচ্ছার অভাব, এই দায়ী। এবং সমস্ত জায়গায় এজেন্টদের উপর আক্রমণ হচ্ছে, সুতরাং এজেন্টদেরকে সুরক্ষা সরকারকেই দিতে হবে। পূর্ব নিউজের জন্য সত্যব্রত ও অনিমেষের রিপোর্ট, হাবড়া। दिल वालों की कहानी खास होती है, दिल वालों का स्टाइल अलग होता है, उनकी स्पीड का स्टाइल। हम शरीफ क्या हुए, पूरी दुनिया ही बदमाश बन गई। उनकी लुक्स का स्टाइल, हसीन पलों को यादगार बनाने का स्टाइल। तो इस क्रिसमस सेलिब्रेट द एवरग्रीन लव स्टोरी विद दिलवाले का अपना स्टाइल। वीडियोकॉन Z55 Krypton, क्रिएट योर ओन स्टाइल। मैक्स पावर। বসন্ত এসে গেছে, আজ আমি সম্পূর্ণ। মহিলা, পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইফ। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইফ থেকে। লুক লাইফ, বিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়,
বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকোরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন। ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকোর, হসপিটাল রোড, হাবড়া। পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন উন্নয়ন পর্ষদ এবং সুন্দরবন বিষয়ক দপ্তরের উদ্যোগে শুক্রবার পালিত হল সুন্দরবন দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনা জেলা শাসক মনমিত কর নন্দা, জেলা সভাধিপতি রহিমা মণ্ডল সহ বিশিষ্টজনেরা। প্রতি বছরে তাই এবারও 11 ডিসেম্বর উদযাপিত হলো সুন্দরবন দিবস। পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন উন্নয়ন পর্ষদ ও সুন্দরবন বিষয়ক দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে হাজির ছিলেন উত্তর 24 পরগনা জেলার ডিএম মনমিত কর নন্দা, জেলা সভাধিপতি রহিমা মণ্ডল সহ বিশিষ্টজনেরা। বক্তব্য রাখবার সময় ডিএম বলেন, পরিবেশ রক্ষা করা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সকলকেই আরো সচেতন হতে হবে। নিজের জীবনে আরো একটু সচেতনতা বাড়াতে পারবো কি আমরা নিজের পরিবেশকে আরো কিরকম বাঁচাতে পারি। সুন্দরবন পরিবেশের সঙ্গে এত যুক্ত আছে কি আমাদের জীবনের একটা খুবই ইম্পর্টেন্ট অংশ। যেরকম সবাই বলে গেছে, আমিও আবার আপনাদেরকে রিপিট করি কি পরিবেশ ছাড়া বা গাছ ছাড়া আমরা আর বাঁচতে পারবো না। এটা একটা এ ধরনের সত্য যেটা শুধু এখানকার নিবাসীর জন্য না, যারা দিল্লিতে থাকছেন ওনাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট সত্য কি যখন আমরা পরিবেশকে বা নেচারকে বা প্রকৃতিকে কিছু সামলিয়ে রাখতে পারবো না, আরো বাড়াতে পারবো না, আরো গাছ লাগাবো না, তো আমরা মানুষ জীবন এখানেই শেষ হয়ে যাবে। প্রকৃতিকে রক্ষা করার জন্য সর্বত্র গাছ লাগানোর কথাও বলেন রহিমা মণ্ডলও। এই সুন্দরবন দিবসে আমাদের প্রতিজ্ঞা নিতে হবে যে আমাদের বাড়ির আশেপাশে গাছ লাগাতে হবে। আজকে বিডিও সাহেব অ্যারেঞ্জমেন্ট করেছেন, যে সমস্ত মানুষের গাছ দেবেন সভাপতি বলছিলেন, সেই গাছগুলো সযত্নে আপনাদের বাড়ি লাগান, আপনাদের আশেপাশে লাগান। এছাড়া আমরা MGNREGA এর মাধ্যমে স্কুলে প্লান্টেশন, আমাদের রাস্তার ধারে বা নদীর পাড়ে বেশি বেশি করে গাছ লাগানোর জন্য আমরা বিক্ষোভ বার্তা দিয়েছি স্বনির্ভর গ্রুপের মেয়েদের। আপনারা গাছ লাগান, আপনাদের নিজেদেরকে রক্ষা করুন, আপনাদের সুন্দরবনকে সাজিয়ে তুলুন। পূর্ব নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট। পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি দপ্তরের উদ্যোগে সায়েন্স ফর নেশন বিল্ডিং এর এক সেমিনার হলো হাবড়ার প্রফুল্লনগর বিদ্যা মন্দিরে। এই সেমিনারে অংশগ্রহণ করেছিলেন ওই বিদ্যালয়ের ছাত্র সহ শিক্ষক শিক্ষিকারাও। এই সেমিনারে অংশগ্রহণ করেন মেধাবী ছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারাও। মূলত বিজ্ঞানকে দেশ গঠনের জন্য কিভাবে ব্যবহার করা যায় সেই সম্বন্ধে এই আলোচনা সভার আয়োজন করা হয় বলে জানান প্রধান শিক্ষক সত্যজিৎ বিশ্বাস। প্রফুল্লনগর বিদ্যা মন্দিরের আজকে ন্যাশনাল প্রোগ্রাম অর্থাৎ সায়েন্স ফর নেশন বিল্ডিং, এইটা একদম গভর্নমেন্টের ক্যাপশন একটা বিষয়। এটা শুধু আমাদের এই স্কুলে না, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, কলেজে, ইউনিভার্সিটিতেই বা বিভিন্ন সায়েন্স ক্লাব বা বিভিন্ন গবেষণা কেন্দ্রে এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে। পূর্ব নিউজের জন্য সত্যব্রত ও অনিমেষের রিপোর্ট। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। Rajnandini, fresh, fast and tasty. Super. Mind blowing. সুন্দর বাড়ি এখন আরো সহজ।
এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। Sufficient stock. Spot finance. Spot insurance claims. Automated service center. Available spare parts. Home service. Breakdown service. Free checkup on every Thursday till 19th December. JC Honda. Come on. Feel forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pagona. Phone number 8388993888. শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরো অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজরকাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, PL মেডিকেল গলি, হাবড়া। মজুমদার জুয়েলার্স শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য। হাবড়া বাজার 1 নম্বর। হাবড়া বাজার খুচরা চাল ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে হাবড়া বাজার সংলগ্ন দুর্গা মন্দির চত্বরে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। শিবিরের উদ্বোধন করেন 10 নম্বর ওয়ার্ডের পুরপিতা তপন সেনগুপ্ত। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন সেনগুপ্ত। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। আমাদের এই রক্তদান শিবির 6ষ্ঠ বছরে পড়েছে। আমাদের এখানে প্রত্যেকবারই আমরা 100 জন রক্তের ব্যবস্থা করি এবং এটা আমাদের ফুলফিল আপ হয়ে যায় এবং শেষে 2-5-10 জন ফেরত যায়। তা প্রত্যেকবারের মতো এবারও আমরা 100 রক্তের ইয়ে করেছি। এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন বহু সাধারণ মানুষ। পূর্বী নিউজের জন্য সত্যব্রত ও অনিমেষের রিপোর্ট। প্রদীপ চুরিয়ালের প্রযোজনায় গোটা 6 ছবি মুক্তি পেতে চলেছে নতুন বছরে। আর এই উপলক্ষে এক র্যাপ আপ পার্টি হলো সম্প্রতি। ঋতুপর্ণা, মমতাজ, তনুশ্রীদের উপস্থিতিতে একেবারে জমজমাট হয়ে উঠেছিল এই বিশেষ পার্টি। প্রদীপ চুরিয়ালের প্রযোজনায় এবছরে মুক্তি পেয়েছে বেশ কয়েকটি বাংলা ছবি। আগামী বছরও একইভাবে আরো 6টি বাংলা ছবি আসতে চলেছে। তার মধ্যে আগামী জানুয়ারিতে মুক্তি পেতে চলেছে তনুশ্রী অভিনীত চোরাবালি এবং ঋতুপর্ণা অভিনীত রাতের রজনী। সম্ভবত ফেব্রুয়ারিতে মুক্তি পেতে চলেছে ডার্ক চকোলেট। এছাড়াও গ্রহীণ হৃদয়েরও শুটিং চলছে জোর কদমে। সব মিলিয়ে এই ব্যানারে আগামী বছরে আরো অনেক বাংলা ছবি দেখতে পাবেন দর্শকেরা। তাই এসব ছবির অভিনেতা অভিনেত্রীদের উপস্থিতিতে সম্প্রতি র্যাপ আপ পার্টির আয়োজন করা হয়েছিল কলকাতায়। উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, তনুশ্রী, মুমতাজ সহ অনেকেই। এই পার্টিতে নিজের ছবি নিয়ে কথা বলেন অভিনেতা ইন্দ্রাশিস। আমরা অলরেডি 4টে ফিল্ম গত বছরে দিয়েছি আর নেক্সট বছরে 6টা ফিল্ম আপনি পাবেন। আমাদের 3টে ফিল্ম অলরেডি রেডি আছে, বাকি 3টে ইন প্রসেস অফ মেকিং। পুজোর আগে আপনি 5টা-6টা ফিল্ম সবই রিলিজ হয়ে যাবে। অ্যান্ড অল আর ইন ডিফারেন্ট সাবজেক্ট উইথ ডিফারেন্ট আর্টিস্ট। সাবজেক্ট সব আলাদা, স্টোরি আলাদা। কোনো থ্রিলার আছে, কোনো বাচ্চাদের উপরে আছে, কোনো পাড়া ফুটবল আছে। তো আপনি সবই রকমের কন্টেন্টস পাবেন। তো আমরা ভালো ছবি দিয়ে যাচ্ছি একের পর আর।
ডার্ক চকোলেট নিয়েও অকপট মুমতাজ। এই ছবিতে একজন ইনভেস্টিগেশন অফিসারের ভূমিকায় দেখা যাবে তাকে বলে এই পাঠতে জানান অভিনেত্রী। ক্যারেক্টারটা হলো দ্যাট অফ এন ইনভেস্টিগেটিং অফিসার, যে কি বলবো, নো ননসেন্স গার্ল, যে শি ইজ ভেরি রাফ অ্যান্ড টাফ কাইন্ড অফ আ কপ, যে মানে কি বলবো, শান্তভাবে কথা বলতে ও জানে না, মানে ওকে কিছু বলা মানে ও লোকজনকে মারধর করতে শুরু করে। তো আর মানে খুব শর্ট টেম্পার্ড, অল্পতেই ভীষণ চট করে মাথা গরম হয়ে যায়। আর ওকে কন্ট্রোল করে ওর পার্টনার, যে ওর সাথে ওর দুজন একসাথে কাজ করে। সো হার পার্টনার কিপস কন্ট্রোলিং হার অ্যান্ড শি কিপস, যে মানে ওর সাথে একটা কি বলবো ব্যালেন্স রেখে ও কাজটা এগোয়। আদারওয়াইজ আপনারা সকলেই জানেন যে এটা সিনাবোরা কেসের ওপর ইন্সপায়ার্ড একটা গল্প। তো আমরা সবাই অনেকটা, আই এম শিওর গল্পটা আপনারা যেটা যতদূর নিউজে দেখে এসছেন বা পেপারে পড়ে এসছেন, আপনারা একটা সার্টেন লিমিট অবধি জানেন, বাট দেয়ার ইজ আ লট মোর বিহাইন্ড ইট, আ লট মোর দ্যাট ইজ গোয়িং অন। সেটা কি, সেটা জানতে হলে চকলেট দেখতে হবে। রাতের রজনীগন্ধায় নিজের চরিত্র সম্পর্কে জানালেন ঋতুপর্ণা। একটা খুব ডিপ ক্যারেক্টার, আমার মনে হয় সুচিত্রাদির লেখা একটা অন্যতম চরিত্র, এবং অগ্নিদেবের সঙ্গে অনেক কাজ করেছি, এবং এটা ওর একটা একদম অন্যরকম কাজ, এবং সুদীপার অসাধারণ স্ক্রিপ্ট। আমার মনে হয়েছে যে ছবিটা কোথায় মন ছুঁয়ে যাবে মানুষের, কারণ মানে স্বামী স্ত্রী সম্পর্ক, শাশুড়ি, পারিপার্শ্বিকতা, তারপরে আর একজন পুরুষ তার জীবনে, সব মিলিয়ে একটা জটিল গল্প, কিন্তু তার মধ্যে মানে একটা অসুখ, একটা রোগ মানুষকে কীভাবে বদলায়, একটা জীবনকে কীভাবে চেঞ্জ করে, তো অনেক রকম ঘটনার মধ্যে দিয়ে সোহিনী হাঁটতে থাকে। এবং সোহিনীর এই পুরো চরিত্রটার মধ্যে একটা অদ্ভুত মানে প্যাথোজ আছে, আবার একটা অদ্ভুত উন্মাদনা আছে। তো খুব ইন্টারেস্টিং টুইস্ট আছে গল্পটাতে। চোরাবালি নিয়েও বেশ উৎসাহী তনুশ্রী। চোরাবালি খুব স্পেশাল ফিল্ম, সত্যি ভীষণ মানে আমরা সবাই খুব টিম ওয়ার্কটা খুব ভালো হয়েছে, এবং ডিটেকটিভ ফিল্ম, তো থ্রিলার প্রথমবার করেছি, তো আমার মনে হয় দর্শকদের খুব ভালো লাগবে। এই শীতে খুব ভালো ছবি চোরাবালি। একইভাবে প্রথমবার কাজ করলাম, এবং ভীষণই মানে আই ওয়াজ লাইক আই ডিডন্ট এক্সপেক্ট যে এত ভালো আমরা ছবিটা করবো, আর খুব ভালো ডিরেক্টরও, আমার মনে হয় ভবিষ্যতে আমরা আরও কাজ করবো। সব মিলিয়ে জমজমাট পার্টিতে বেশ আনন্দ করতে দেখা গেল তারকাদের। পূরবী নিউজের জন্য দীপ রায়ের রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। শ্রী শ্রী রাধা মাধব উৎসব পরিচালনায় পার্থবা রাধা মাধব উৎসব কমিটি আগামী 23শে পৌষ থেকে 9ই মার্চ 1422 ইংরাজি 9 জানুয়ারি থেকে 24শে জানুয়ারি 2016 পর্যন্ত জেলার বিভিন্ন স্তরের স্বনামধন্য কীর্তন শিল্পীর সমন্বয়ে 16 দিন ব্যাপী অনুষ্ঠিত হতে চলেছে ভগবত পাঠ, পদাবলী কীর্তন, লীলা কীর্তন, হরিনাম সংকীর্তন ও মহোৎসব অনুষ্ঠান। আপনাদের সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্ত কাম্য। বাণীপুর লোকোৎসব 2016। উক্ত লোকোৎসবে বিভিন্ন বিষয়ে জানতে হলে যোগাযোগ করুন আগামী 20শে ডিসেম্বরের মধ্যে। ফোন নম্বর 9733523814, 8609417060।